হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারিবারিক। আমার ব্লগটা এখন শুরু করছি মর্নিং দিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আজকে রান্নার তেমন কোনো চাপ নেই, আগের দিনের পনিরের তরকারিও রয়েছে আর ধনেপাতা বাটাও রয়েছে, হয়ে যাবে। আর এদিকে সকাল সকাল মাংস নিয়ে এসেছে, আমাদের মাছ নিয়েছে। তা আমাদের মাছ মাংসটা ভাবছি ম্যারিনেট করে রেখে দিই। আর এইবারে যে কী রান্না হবে সেটা দেখি, যেটা বলবে সেটা করে দেবো, সেটা থাকবে। আর তার সাথে যদি অন্য কিছু করা হয় বা পেঁয়াজকালি যদি বাগান থেকে একটু পুজো দেওয়া থাকে তাহলে সেটা করে দেবো। তো দেখি শ্বশুরমশাই কী দেয় না দেয়। তো এখন আমার কিছু কাজ আছে, সেগুলো সারতে থাকি। গুড মর্নিং আমার তরফ থেকেও। ও তো বাকি কথা বললোই, তোমরা শুনলে। আর রোদ্দুর টদ্দুর উঠেছে, রোদ ঝলমলের দিনে আজকে ঠান্ডাটা একটু কম আছে, অতটা ঠান্ডা নেই। তাই এদিকে তো জিমেতে যাব, তার আগে যা রান্নাবান্না তোড়জোড় করার ওগুলো করে নিচ্ছে। হয়তো ও আমার সঙ্গে জিমে যাবে যতদূর সম্ভব। তা দেখি, এখন জিম থেকে ঘুরে এসে তারপরে একটু ইচ্ছা আছে শাশুড়িমাকে ফুলকপি টুলকপিগুলো কটা পুজো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আসবো। আর এদিকে তারপরে এসে অবভিয়াসলি স্নান খাওয়া দাওয়া করে আমি তো আমার কাজে বসে যাবো আবার অ্যাজ ইউজুয়াল যেরকম করে থাকি। তো এই আপাতত প্ল্যান। বাকি কিছু এদিক ওদিক হয় কি না হয় সেটা সময় মতন জানাবো তোমাদেরকে। আপাতত এই অনুযায়ী কাজ এগোই। ব্লগটা এডিট করে নিই এখন, যাতে তোমরা দেখতে পারো সেটা। এই দেখো, এখনও জামা কাপড় মেলতে চলে এসছে, আমি ব্লগ এডিট করছিলাম, মানে দুজনেই ব্যস্ত। ও একটা কোনো কাজ করছে তো আমি একটা কোনো কাজ করছি। না আমিও যাবো দাঁড়া, আমি হচ্ছি যাবো অবশ্যই যাবো। চলো তোমাকে নিয়ে যাই, অনেকদিন তোমার সাথে করা হয় না। আচ্ছা দিচ্ছি টেনে গেঞ্জি, টেনে দিয়ে। এখনও জামা কাপড় মেনে নিই, আমি ফটাফট রেডি হয়নি বন্ধুরা, জিমে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। টাইম ইজ রানিং আউট, টাইম কারোর জন্য দাঁড়িয়ে থাকছে না, হুড় করে পালাচ্ছে। তাড়াতাড়ি করে রেডি হই। রেডি হওয়ার আগে একটু দেখে নিই রান্না বান্না কী হয়েছে। তা রান্না বান্নার দিক দিয়ে এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজকালি ভাজা হয়েছে, এদিকে মাছের ডিম হয়েছে, আর এদিকে চিকেন হয়েছে। এই সমস্ত রান্নাবান্না রেডি হয়ে গেছে। যাই হোক, এখন যাই, রেডি হই, জিমের দিকে দৌড়াতে হবে তাড়াতাড়ি করে। বাকি আছে, হয়ে গেলে তারপরে বাড়ির দিকে বেরোবো। যাদের একটু শ্বশুরবাড়ির দিকে যাবো, একটু কপি টপি দিয়ে আসবো। এসে তাহলে তোমাদের বললাম শাশুড়িমার কাছে যাবো, তার আগে করে নিচ্ছি একটু বাজার, সবজি সবজা সব কিনবো, তারপর যাবো। যেমন তোমাদেরকে বললাম, যাই হোক, যেমন তোমাদেরকে বললাম মায়ের কাছে আসতে হবে জিম থেকে। এই যে বলেছিলাম সকালবেলায়, মনে হয় এই যে বাজার করলাম, বাজার দিয়ে গেলাম একটু। আর তার মধ্যে বাগানের একটু রয়েছে প্রসাদ, মানে আমার শ্বশুরমশাই দিয়েছিল বাগান থেকে তুলে। এই যে পেঁয়াজকালি, কপি আর ধনেপাতা, আর বাকি তো সবই কেনাকাটা করা হলো। জানি না তুমি ভিডিও করেছিলে তখন বাজারে? ও আচ্ছা, যাই হোক, আমি অত দেখতে পাইনি। এই আর কি। তো এখনই বেরিয়ে যাবো, কেননা প্রচণ্ড ঘেমে আছি।
আমার গিয়ে কাজে বসতে হবে। হ্যাঁ, তার এদিকে 1:10 অলরেডি বেজে গেছে। ঠিক আছে চলো। বেশ খানিকক্ষণ হলো, যেহেতু আর টাইম নেই, অফিসের কাজে বসতে হবে, তাই ফটাফট দুজনে স্নানটা সেরে নিয়েছি। ও আমাকে রেডি খাবার দাবার বেড়েও দিয়েছে। একটু বলো। এদিকে মনে হচ্ছে ধনেপাতা বাটা, এটা মনে হচ্ছে মাছের তেলের সামথিং একটা কিছু, আর এটা হচ্ছে পেঁয়াজ কালি ভাজা আর সামথিং, আর এদিকে ব্রকলি দিয়ে আর ইয়ে দিয়ে পনির দিয়ে আলু দিয়ে কালকের তরকারিটা। Am I correct? তাহলে আমি কারেক্ট। আর এদিকে বাপি তো মাংস করেছে, সকালে দেখিয়েছিলাম আমি, বাপি মাংস করেছে। আর এদিকে আমরা এখন এটা দিয়ে আমি আমার মতন খেয়ে নিই তাড়াতাড়ি, কেন আমার কাজে বসার প্রচণ্ড তাড়া লেগে গেছে। এখন জাস্ট কিছু করার নেই, লাঞ্চ করেই কাজে বসতে হবে। বাজে এখন 4:30, ওর এক্ষুনি পড়তে চলে আসবে স্টুডেন্টরা। আমি করছি কাজ, এই যে এদিকে চলছে মেশিনস, এই যে চলছে কাজ। আর এদিকেতে আপাতত একটু উঠলাম কেন জানো, জামা কাপড়গুলো মেলা আছে। ও এখন যেহেতু পড়াতে বসবে, এই যে এসে গেছে ম্যাডাম, এক্ষুনি পড়াতে বসবে, ঠান্ডায় কাঁপছে ম্যাডাম, ওই জন্য ড্রেস পরছে। তা আমি ততক্ষণ গিয়ে জামা কাপড়গুলো একটু ওই সাইড থেকে তুলে এনে দিই। ঠান্ডা আমারও লাগবে, ঘরে রয়েছি বলে অতটা ঠান্ডা লাগছে না, বেরোলেই ঠান্ডা বাইরে। কথা শোনাচ্ছে না হয় করলে, এতে আবার এত বলার কি আছে? জামা কাপড় হ্যাঁ, এখানে কাজ করছি না তো, আমি বাদাম ভাজছি বসে কাজে ব্যস্ত। 6টা ওভার হয়ে গেছে। ইনি কি করছে দেখি তো, ইনি এখন 4 জনকে পড়াচ্ছে। এখন 4 জনকে পড়ানোতে বিজি, সব পড়তে এসছে। বাহ, ঘরে খুব ভালো গন্ধ হচ্ছে। কেউ সেন্ট ফ্যান্ট মেখে এসছে নাকি? হ্যাঁ, এত গন্ধ হচ্ছে, কি ব্যাপার? সেন্ট মেখে এসছে, আরো বেশি করে বেরোবে। বন্ধুরা এই দেখো, এখন বাজে 9:15। ও পড়িয়ে ঠড়িয়ে উঠে রান্নাঘরে গেছিলো, রান্নাবান্নার দিকটা একটু সামলে নিয়ে এসে একটু শুয়েছে। অবশ্যই আজকে তো সকালেই জিম দুজনে গেছিলাম, জানোই তোমরা, তার জন্য এখনও একটু রেস্ট নিচ্ছে। আর আমার তো দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই, এইটুকু দেখালেই তোমাদের কাছে যথেষ্ট যে আমি কী করছি। যাই হোক, সে তো এখন ওইসব চলছে, কাজবাজ দেখি। আর 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা হলে আমার শেষ হবে। আর এদিকেতে ও একটু রেস্ট নিয়ে নিক, তারপরে 1.5 ঘন্টার ফাঁকেই ভাবছি খাওয়া দাওয়াটাও সেরে নেবো। কেননা একদম 10:30 15টা অবধি না খেয়ে থেকে তারপর খেয়ে দিয়েই শুয়ে পড়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তাতে জিমটা বিফলে চলে যাবে। সেজন্য তার আগেই ওই কাজ সামলাতেই টুক করে একটু ফাঁক পেলে খেয়ে নেবো, সেটাই ডিসাইড করেছি। আপাতত কাজ করছি, করে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কি জানো তো, সব কিছুরই একটা ভালো দিক একটা খারাপ দিক দুটোই থাকে। ওয়ার্ক ফ্রম হোম করার এটাই একটা বিশাল মজা, যে যখন খাবার পাবে একদম গরমা গরম মুখের সামনে হাজির হয়ে যাবে। আমাকে একটু হালকা তেলে ভাজা পরোটা আর তার সঙ্গে আলুর দম করেও দিয়েছে। এটা দিয়ে আজকে আমি সুন্দরভাবে ডিনারটা খাবো। কেউ এত নাটক দিতে পারে? নাটক ফাটক দেয় না, আমার জিভে এখন জাস্ট জল আসছে আর কিচ্ছু না। নাটকের কি আছে, যেটা করে দিয়েছো সেটা বলছি। জোর করে জিমে নিয়ে গেছো, তা কিছু আমি তো বসে তা টাইম পাস করতে পারি না, জানোই এটা ভালো করে। এটা নাটক, তার জন্য আমার জন্য করে দিলে। ও কি ভালো বউ আমার, কুচুপু। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার পর ঘুমানো দিয়ে যাবো। যদিও আমার কাজ এখনো কমপ্লিট হয়নি, যেরকমটা তোমাদের বলেছিলাম, কাজের ফাঁকে একটু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, তারপর ঘুমানো দিয়ে যাবো। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে নতুন মুড নিয়ে ফুল স্ট্রেংথে আবার দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে খুব আনন্দে থেকো। গুড নাইট, বাই বাই।